আসসালামু আলাইকুম। সরকারি চাকরিতে প্রবেশের বয়স কি ৪০ হচ্ছে? ৪০ হওয়ার সম্ভাবনা কতটুকু? এই বিষয়টি নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে এবং আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অনুরোধ থাকবে আপনারা কেউই সম্পূর্ণ ভিডিওটি না দেখেই কোনো রকম কমেন্ট করবেন না। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তারপর যদি আপনাদের মনে হয় যে আমি ঠিক বলেছি অথবা কোথাও ভুল বলেছি, তাহলে তখন আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন। চলেন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অথবা ৩৫ বছর অথবা ৪০ বছর করার বিষয়ে ৩টি প্রস্তাব সংস্কার কমিটিতে উত্থাপন করা হয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, যদি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা হয় তাহলে অবসরের বয়সসীমা হবে ৬২ বছর। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, যদি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হয় তবে অবসরের বয়সসীমা হবে ৬৫ বছর। প্রথম ও দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী যদি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ অথবা ৩৫ বছর করা হয় তাহলে একজন চাকরিজীবী সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি করতে পারবে। অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বা ৩৫ যাই হোক না কেন, কেউই ৩০ বছরের বেশি চাকরি করতে পারবে না। তার মানে হচ্ছে, কেউ যদি ২৫ বছর বয়সে চাকরিতে প্রবেশ করে তাহলে তিনি অবসরে যাবেন ৫৫ বছর বয়সে। আবার কেউ যদি ২৬ বছর বয়সে চাকরিতে প্রবেশ করে তাহলে তিনি অবসরে যাবেন ৫৬ বছর বয়সে। কেউ ২৭ বছর বয়সে চাকরিতে প্রবেশ করলে অবসরে যাবে ৫৭ বছর বয়সে। ২৮ বছর বয়সে চাকরিতে প্রবেশ করলে অবসরে যাবে ৫৮ বছর বয়সে। মোট কথা হচ্ছে, আপনি যে বয়সেই চাকরিতে প্রবেশ করেন না কেন, ৩০ বছরের বেশি চাকরি করার কোনো সুযোগ থাকবে না। আর তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স যদি ৪০ বছর করা হয় সেক্ষেত্রেও অবসরের বয়সসীমা হবে ৬৫ বছর। তার মানে হচ্ছে, চাকরিতে প্রবেশের বয়স যদি ৪০ করা হয় সেক্ষেত্রে যিনি ৪০ বছর বয়সে চাকরিতে প্রবেশ করবে তিনি ২৫ বছর চাকরি করার সুযোগ পাবে এবং অবসরে যাওয়ার সময় তিনি পূর্ণ অবসর সুবিধা পাবেন। বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তৃতীয় এই প্রস্তাবটি অর্থাৎ চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার সম্ভাবনায় বেশি এবং ৩৫ প্রত্যাশী বেশিরভাগই এই তৃতীয় প্রস্তাবেরই পক্ষে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ দাবির প্রতি বেশ সমর্থন জানিয়েছে। তারা মনে করছেন, দাবির চেয়ে বেশি সুযোগ দিলে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি সাফল্য হবে এবং আর কোনো দিন এই দাবিতে আন্দোলন করার প্রয়োজন হবে না। তাই ৪০ হওয়ার সম্ভাবনায় আপাতত বেশি বলেই মনে হচ্ছে। কিন্তু ৪০ই হয়ে যাবে এটা ভেবে আগেই খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ তৃতীয় প্রস্তাবে ৪০-এর কথা বলা থাকলেও প্রথম প্রস্তাবে কিন্তু ৩২-এর কথাও বলা আছে। দেখা গেল আপনি ৪০-এর আশা করে বসে আছেন আর এদিকে আমলারা ধরিয়ে দিয়েছে ৩২। তখন কি করবেন? আবার আন্দোলন করবেন? আর কত? কাজেই ৩৫-এর দাবিতেই অটল থাকুন। তবে যদি ৪০ হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আর ৪০ না হলেও ৩৫ই হবে। দাবি একটাই, ৩৫ চাই। এর কম নয়, বেশি হলে ভালো হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিপটেমি করবেন না। আর গুরুত্বপূর্ণ ভিডিও মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।